নমস্কার বন্ধুরা, আমি গুয়াহাটি যাই আছি আসাম সরকারের থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো কী অ্যাওয়ার্ড পাবো সেটা আপনাদেরকে ভিডিওটা দেখলে আপনারা বুঝ পাবেন, আপনারা দেখবেন। তো আসি, আমরা প্রথমে রুম নিলাম। আসাম সরকারে আমাদেরকে রুম দিছে। তারপর আমাদের টিচারগুলোর সাথে ফটো উঠলাম। ফটো উঠে আমরা এখানে বিভিন্ন বস্তুগুলো প্রদর্শনী করা হয়েছে। এই বস্তুগুলো আমরা দেখিয়েছি, যেমন মিল্ক মেশিন, তারপরে আরও বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো শো করা হচ্ছে। এই পাশে দেখেন আর্টিফিশিয়ালভাবে হাঁস কীভাবে পালন করা হয় তার একটা স্যাম্পল এখানে দেখানো হচ্ছে। তো লাইভ স্টক অ্যান্ড পোলট্রি শো 2025, এখানে সব বস্তুগুলো পশুপালন এবং পশু চিকিৎসার সাথে জড়িত সম্পূর্ণ বস্তুগুলো তুলে ধরা হয়েছে। এখানে দেখেন নেপিয়ার গ্রাস, কঙ্গো গ্রাস, এগুলো মানে গরু ছাগলের জন্য মানে যথেষ্ট উপকারী ঘাস, তথা পশু পালকদের জন্য যথেষ্ট লাভদায়ক মানে ঘাস। তো তারপরে দেখেন বিভিন্ন ব্রিডের গরু, এই যে একটা কি সুন্দর একটা গির গরু। তারপরে আরও দেখেন বিভিন্ন ব্রিডের সুন্দর সুন্দর গরুগুলি এখানে প্রদর্শনী করা হয়েছে। তারপরে দেখেন এই গরুটার বয়স কত কী সব এখানে দেওয়া হয়েছে। মানুষদেরকে বোঝানো হয়েছে যে এই জিনিসগুলো পারলে আমরা কিভাবে লাভবান হতে পারি, কিভাবে ইনকাম করতে পারি। তারপরে দেখেন এখানে সুন্দর একটা শাহিয়াল ব্রিডের গরু। তারপরে কিভাবে মুরগি থেকে ডিম ফোটানো হয়, একদম মানে ন্যাচারাল একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখানো হচ্ছে। তো আপনারা ভিডিওটা আরও শেষ পর্যন্ত দেখে থাকবেন। প্রত্যেকটা বস্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন দুইটা বাফেলো দেখানো হচ্ছে। একটা হচ্ছে শিংটা ভাঁজ করা, এটা কয় মোরা বাফেলো। আরেকটা হচ্ছে শিংটা বড়, এইটা কয় লুইস বাফেলো বা সোয়াম বাফেলো। তো তারপরে দেখেন বিভিন্ন প্রজাতির চড়াইগুলো, মুরগিগুলো দেখানো হচ্ছে। ইন্ড্রো ব্রয়েন লেয়ার, তারপরে দেখেন BV300, বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর চড়াইগুলো এখানে শো করা হয়েছে। কদকনাথ, খুব মানে সুন্দর চড়াইটা, দেখতেও খুব সুন্দর। গুনিয়া ফাউল, গিনি ফাউল, এটাও খুব সুন্দর একটা আলংকারিক চড়াই বলে পরিচিত। তো তারপর হচ্ছে রেইনবো রোস্টার, খুব সুন্দর প্রজাতি। তো বিভিন্ন প্রজাতির চড়াইগুলো বা মুরগিগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আপনারা দেখেন বিভিন্ন প্রজাতির হাঁস, পেকিন হাঁস, তারপরে দেখেন আরও একটা প্রজাতি, তারপরে এটা আর একটা প্রজাতি। তো বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যাতে মানুষগুলো ফার্মারগুলো যাতে বিভিন্ন প্রজাতিগুলো চিনি পায়। তার পাশে দেখেন ইমু বাট, মানুষের সমান লম্বা একটা বাট, প্রায় একটা মানুষ কতখানি লম্বা তার থেকে বেশি লম্বা হয় এই বাটটা। দেখেন আমার ফ্রেন্ড একজনে মানে ফলো ওঠার চেষ্টা করিয়াছে, দেখেন কত দূর, প্রায় উমার মাথা পর্যন্ত হাতও পাইছে। তো এত বড় মানে বাটগুলো দেখতেও খুব সুন্দর লাগে, ডিমগুলো বহুত বড় বড়। তারপরে আমি সবসময় প্রমোশন করে থাকি সেক্স সর্টেড সিমেন্ট বা লিঙ্গ নির্ধারিত শুক্র, যেগুলো শুক্রর দ্বারা, যেগুলো সিমেন্টের দ্বারাই কৃত্রিম প্রজনন করালে বকনা বাছুর হয়। এই গরুগুলো সব গরুগুলো মানে বকনা বাছুর হয়েছে কৃত্রিম প্রজনন করার ফলে। এগুলো থেকে পুরস্কৃত করা হয়েছে বিভিন্ন ফার্মারে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত মানে পুরস্কার পাইছে এই মেলা থেকে। তো দেখেন বিভিন্ন প্রজাতি। তো আপনাকে সবসময় আমি অনুরোধ করি আপনারা সেক্স সর্টেড সিমেন্ট ইউজ করার চেষ্টা করেন। তারপরে দেখেন বিভিন্ন প্রজাতির পারো চড়াই, খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো। দেখেন আসামের বিভিন্ন জায়গা থেকে গুয়াহাটিতে এই ফার্মারগুলো এইগুলো পশুপক্ষীগুলো এনেছে প্রদর্শনী করার জন্য, শো করার জন্য, প্রায় মানুষকে দেখানোর জন্য। তারপরে দেখেন সুন্দর সুন্দর দুইটা কাছও আছে বা দূরে বলি কই আমরা। তারপরে মাছ কত সুন্দরভাবে একটা প্রাকৃতিকভাবে সাজাইছে। তারপরে মেঘালয় থেকেও একটা স্টলে এসেছে, ওনাদের বিভিন্ন কলা কৃষ্টি সংস্কৃতি আদি দেখা এখানে তুলে ধরেছে। তো তারপরে দেখেন এইখানে একটা কৃত্রিমভাবে একটা বাড়ি বানানো হয়েছে। একটা বাড়ির মানে কি কি থাকে সব দেখানো হয়েছে, হাঁস মুরগি, তারপরে মুরগির ঘর, এই পাশে দেখেন ঢেকি, তারপরে মাছ ধরা জাল, বিভিন্ন বস্তুগুলো দেখানো হয়েছে। এমনকি একটা গ্রামের পরিবেশের যে ঘরের উপরে যে কুমড়া লাগে থাকে ওইটাও দেখানো হয়েছে। তারপরে আমরা ভাত খাইলাম, ভাত খাওয়ার পরে এখন অল্প ডান্স এনজয় করি আসি, গান শুনি আসি, সিঙ্গার
গান গায় আছে। তারপরে আমরা অল্প ডান্স করে আছি, দেখেন স্ক্রিনত আপনারা দেখিয়েছেন। তারপরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত বিভিন্ন মন্ত্রীগুলো এসেছে। তারপরে আমাদের রাজ্যপালও এসেছে। রাজ্যপাল এখন দেখেন রাজ্যপালে ভাষণ দিয়ে আছে। তো রাজ্যপালের ভাষণ আমরা সম্পূর্ণভাবে খুব শান্তশিষ্টভাবে শুনি আছি। তারপরে দেখেন এখন মানে বঁটা বিতরণী করব, কারণ আমি এসেছি স্টেটে, আমার সাউথ সালমারা মানকাসর নামটা ডেকেছে, আমি এসেছি কারণ এই ডিস্ট্রিক্ট থেকে বেস্ট প্যারা ভেটেরিয়ানিয়ান বা পি ভেটেরিয়ান বলে কয় সিলেকশন হয়েছি। তো আমি খুবই আনন্দিত, আরও আগত দিনগুলোতে যাতে এইভাবে কাম করে যেতে পারি। বঁটাটা আমি পেয়ে খুবই আনন্দিত। আমার সব সহকর্মীরা আমাকে নিয়ে খুব গর্বিত যে আমি বঁটাটা পেয়েছি। তারপরে আমি ফটো উঠে সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেটটা নিলাম। তারপরে আর গিফট দিয়েছে। তো এগুলো নেওয়ার পরে আমার পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ডাঙরিয়ার সাথে ফটো উঠলাম। তারপরে আমার বন্ধুদের সঙ্গে ফটো উঠলাম, আরও আমার অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে ফটো উঠলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।